হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে একটা ব্লগ এনেছি। দেখুন, এটা শুভ নববর্ষের একটা রেসিপি। এটা হচ্ছে সিম্পল চিকেন কারি। তো চিকেনটা হচ্ছে দেশি চিকেন, এবং আমরা চিকেনটার মধ্যে হলুদ, নুন, আদা আদা রসুন বাটা, লঙ্কা বাটা, তারপর কারি পাউডার আর গরম মশলা দিয়েছি এবং পাশে আমাদের টমেটো, আলু আর পেঁয়াজ কাটা কাটা রাখা আছে দেখুন। আর আমরা মানে রেসিপিটা খুব সিম্পলি বানাবো, কারণ মানে আমরা খুব সিম্পল করারই চেষ্টা করেছি। একটু ঝালটা কমই দিয়েছি, কারণ ঝালটা খুব একটা বেশি দিইনি। আর চিকেনটা একদম এখানেই আমাদের সামনে মেক্সিকান দোকান আছে, আমরা ওখান থেকেই কিনেছি চিকেনটা মানে খুবই ভালো, মানে ওদের চিকেনটা খুবই ভালো হয়। তো দেখছেন আমি নুনও দিচ্ছি, নুনটা দিয়ে দিলাম। আর এটাকে এবার খুব সুন্দরভাবে মানে সুন্দর করে মিক্স করতে হবে। সুন্দর করে মিক্স করে তারপরে চিকেনটা আমরা মানে বানাচ্ছি, মানে চিকেনটার মানে মশলাটা পুরো যেন ম্যারিনেট হয়ে ভেতরে ঢুকে যায় চিকেনের। তো সেই জন্য সেটাকে খুব ভালোভাবে মিক্স করতে হবে, এবং মিক্স করে আমরা রাখবো। আর আমি এখানে দই আর ক্রিমটা ইউজ করিনি, কারণ এটা আমি সিম্পল করছি বলে আমি ওই দুটো জিনিস এখানে ইউজ করিনি। কিন্তু মানে আর বাকি সবই আমি এখানে মানে দিয়েছি। আর দেখুন, চিকেনটা খুব ভালোভাবে আমি মানে মিক্স করছি, যাতে খুব সুন্দরভাবে মিক্স হয়ে যায়। তো তারপরে আপনারা দেখতে থাকুন। তারপরে আমরা করছি, কড়াইয়ে তেল দেব। হ্যাঁ, তো চিকেনটা আমরা দেখুন ভালোভাবে মশলাটা ভেতরে ঢুকে গেছে। যদিও আমরা এখনই মশলাটা ইউজ করেছি, মানে আগে ম্যারিনেট করে রাখিনি। তো এরপরে আমরা দেখুন আমরা মানে আমি কড়াইয়ে তেল দিচ্ছি, কড়াইয়ের মধ্যে আমি তেল দেব। তো তারপরে আমি তেল দিয়ে তারপর ওটা তো হওয়ার পরে তারপর আমি দেখুন ওই সব দিয়ে দিয়েছি, যেরকম পেঁয়াজ, টমেটো আর আলু, পেঁয়াজ, টমেটো সব দিয়ে তারপর চিকেনটাকে দিয়ে, মানে আগে ওটা একটু মানে হয়ে গেছে, মানে রেডিশ হয়ে গেছে। তারপরে রেডিশ হওয়ার পর পেঁয়াজ আর টমেটো আর আলুটা, তারপরে আমি চিকেনগুলো দিয়েছি এবং সেটাকে নাড়ছি। এবং লাস্টে দেখুন পুরোটা বানানোর পরে ধোঁয়া বেরোচ্ছে, এবং চিকেনটা প্রায় বলতে গেলে হয়ে গেছে, এবং আমরা এটা ঢেলে এখন পরিবেশন করছি। আর আপনাদের নিশ্চয়ই রেসিপিটা ভালো লাগলে আমাকে জানাবেন। এটা সিম্পল চিকেন কারি।